2025 সালে নতুন নিয়মে আপনার ফেসবুক ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে, সেই কপিরাইট আপনার কিভাবে রিমুভ করবেন? 1 মিনিটে রিমুভ করে নিতে পারবেন আপনার ফেসবুক ভিডিওর কপিরাইট। তো চলুন আপনারা জেনে নিন আপনারা কিভাবে 2025 সালে আপনারা নতুন নিয়মে আপনারা ফেসবুকের ভিডিও কপিরাইট রিমুভ করবেন। তো যাওয়ার আগে আপনার কাছে শোনা থাকবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিও আপ করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলুন আপনারা দেখেন আপনারা কিভাবে 2025 সালে আপনারা নতুন নিয়মে আপনার ফেসবুক ভিডিওর কপিরাইট রিমুভ করবেন। তো আপনি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুকটা ওপেন করে নিয়েছি। ফেসবুকটা ওপেন করার পর আপনার থ্রি ডট ক্লিক দিবেন। থ্রি ডট ক্লিক দেওয়ার পর আপনার যে ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন, এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন, আপনার এই প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক দিবেন। প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, আপনার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারেন আপনার ভিডিও যদি কপিরাইট থাকে, আপনার কয়টা ভিডিওতে আপনার কপিরাইট আছে আপনার এখানে সবগুলো দেখতে পারেন। এখানে দেখেন আমার একটা ভিডিওতে এখানে কপিরাইট আছে। আমি এখানে এই কপিরাইটটা রিমুভ করার জন্য আপনি এই কপিরাইটের উপর ক্লিক দিবেন। কপিরাইট ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন সি অপশন, আপনি এখানে ক্লিক দিবেন। সি অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করে, এখানে আপনি প্রথমে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এন্ড অ্যাপ্লাই, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন। আপনার অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি নিজের ভিডিও যদি আপনার কপিরাইট আসে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি অনেক ভিডিও যদি আপলোড করেন সেই ভিডিও যদি কপিরাইট আসে তাহলে কোনো এখানে অ্যাপ্লাই করলে আপনার কাজ হবে না। আপনার এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইমেল এন্ড দ্য রিপোর্টার, আপনার এখানে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারেন আপনার ভিডিওতে কে কপিরাইট দিয়েছে, তারপর দেখেন যে এখানে কপি রিপোর্ট নাম্বার দিয়েছে, তারপর তাদের একটা ইমেল দিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে কপি রিপোর্ট নাম্বার, আমাদের এই রিপোর্ট নাম্বারটা কপি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেল, আমরা এখানে তাদের কাছে একটা ইমেল পাঠাবো। যারা আমাকে কপিরাইট দিয়েছে আমি তাদের কাছে একটা ইমেল পাঠাবো। ইমেল পাঠানোর জন্য আমি যে সেন্ড ইমেলের কাছে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমার ইমেল বক্সটি অন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হয়, আমরা যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তারপরে আমাদের যে কাজটা করবো, তারপরে এখানে কিছু লিখে দিতে হবে। এখানে আমি এখন কিছু লিখে দিব। আমি যেটা লিখে দিব সেটা আমি আগে থেকে আমার নোটপ্যাডে আমি লিখে রাখছিলাম। আমি এখানে সেটা আমি এখানে পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে আমি এখানে কিছু লিখে দিলাম। তো এখানে আমি আমার মতো করে আমি লিখে দিলাম। আপনার চাইলে আপনার মনের মতো করে আপনি লিখে দিতে পারেন। আমি এখন এই ইমেলটা আমি তাদের কাছে পাঠাবো। তারা 1 সপ্তাহের মধ্যে তারা রিভিউ করবে। রিভিউ করে দেখবে, তারা রিভিউ করে দেখে আমার ভিডিওর কপিরাইট তারা উঠিয়ে নেবে। তো আমি এখানে আমি এটা সেন্ড করে দিলাম, তাদের কাছে ইমেলটা পাঠিয়ে দিলাম। ইমেলটা পাঠিয়ে দেওয়ার পর তাদের কাছে ইমেলটা চলে গেছে। এখন তারা দেখবে, দেখে রিভিউ করে তারা আমার ফেসবুকের ভিডিও কপিরাইট তারা উঠিয়ে নেবে। তো এভাবে আপনারা ফেসবুকের কপিরাইট ভিডিও আপনারা ডিলিট করতে পারবেন 2025 সালে একদম সহজ নিয়মে। তো আপনার এভাবে যদি ইমেল পাঠান তাহলে কিন্তু আপনার ভিডিও কপিরাইট রিমুভ হয়ে যাবে। তো আপনার ভিডিও যদি কপিরাইট এসে থাকে তাহলে আপনার এভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ভিডিও কপিরাইট রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে থাকবেন।